পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা সত্তা আছে আলাদা আলাদা চিন্তার ধরন, আলাদা আলাদা মানসিকতা। কারণ জোর করে কারোর ওপর কিছু চাপিয়ে দিয়ে আর যাই হোক সম্পর্ককে সাবলীল করা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্কটা আদিম যুগের পুরাতন সম্পর্ক হলেও আমরা কিন্তু এখন আদিম যুগে নয়, আমাদের আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েই সংসারকে রক্ষা করতে হয়। তাই একটু বোঝাপড়া, খানিকটা ভালোবাসা আর খানিকটা সমঝোতা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেকগুলো দিনের পর আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে এসেছি। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি বাজারে। বাজার করাটা আর আপনাদের সাথে শেয়ার করব না। এই তো বাজার করে আমি আবার ব্যাক করছি বাসায়। কি কি কিনলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত মাংস কিনতে আর কিছু আমার সবসময় খাবারের জন্য যা প্রয়োজন লাগে সেগুলো কিনতে গিয়েছিলাম, কিছু বাজারও করেছিলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলেন। তো এখানে কিছু সবজি আনা হয়েছিল। এখানে পেঁপে ছিল, কচুরমুখী ছিল, তারপরে ছিল পটল, আর কিছু নিয়েছিলাম পেয়ারা। আমরা যেহেতু দুইজন মানুষ তাই অল্প অল্প করেই সব কিছু কিনি। আর আমার কিন্তু আমটা অনেক বেশি পছন্দ। আমটা আমার বাসায় থাকতেই হবে যতদিন পর্যন্ত আমটা থাকবে। আর এখানে নিয়ে এসেছিলাম মাংস। এখানে ছিল গরুর মাংস, গরুর কলিজা, এগুলো সব কিছুই নিয়ে এসেছিলাম। আর সকাল সকাল গেলে কিন্তু খুব তাজাটা পাওয়া যায়, যার কারণে আমি সকাল সকালই চলে গিয়েছিলাম। বাজার আমি খুব করি না, তবে আমার মাঝে মাঝে বাজার করতে ভালোই লাগে। তো এই জন্য আমি এই সুযোগটা মিস করি না, যেহেতু আজকে একটু স্বপ্নতেও গিয়েছিলাম। আর স্বপ্নতে গেলে আমার ভালো লাগে, এটা ওটা কিনতে খুবই ভালো লাগে। তো বাসার প্রয়োজনীয় জিনিসও কিনেছি, আবার নিজের খাবারের কিছু জিনিসও কিনেছি। এখানে ছিল হুইল পাউডার, যেটা সব সময় আমাদের লাগে খুব বেশি পরিমাণ। তারপরে ছিল জিরা, তারপরে ছিল পাঁচফোড়ন। ডালে তো পাঁচফোড়ন না দিলে একদমই চলে না আমাদের। আর ছিল কালো জিরা। স্বপ্নের এই কালো জিরাটা একদম ক্লিন, আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে নিয়েছি। আর নিয়েছি ছোট্ট একটা কফি। আমি কফিটা খুব বেশি খাই না, মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা করে, যার কারণে আনা হয়েছে। আর নিয়েছিলাম ঘি টোস্ট, আর এখানে ছিল কিছু বিস্কিট, মিস্টার কুকিজ আর বাটার বাইটটা আমার খেতে ভালো লাগে, যার কারণে এটাই আমি নিয়েছি। এই ছিল আজকের বাজার। তারপরে চিনি থেকে শুরু করে সব কিছুই নিয়েছিলাম। তারপর সবগুলো জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আমার কিন্তু এই বাটার বাইট বিস্কিটটা দুধ চার সাথে খেতে খুবই ভালো লাগে। ঘি টোস্ট বলেন, মিস্টার কুকিজ বলেন, সবগুলোই আমার অনেক বেশি পছন্দের। আপনারা কে কোনটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তারপরে এই জিরাগুলো যে নিয়ে এসেছিলাম, পাঁচফোড়ন, ভাবলাম যে জায়গায় রেখে দেয়। এখানে একটা বয়াম নিলাম, বয়ামে আমি পাঁচফোড়নগুলো রেখে দিলাম। এইভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে থাকে। আর আমরা যদি প্যাকেটে খুলে প্যাকেটের ভিতরেই রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো জিরাটাও আমি এখানে তুলে নিলাম আর কিছুটা রেখে দিলাম। আর এখানে হালিম মিক্স ছিল, আর এই হালিম মিক্সটা আমি রান্না করব খুব শীঘ্রই, আপনাদের সাথে শেয়ার করব। আর চিনিটা দেখেন আমার একদম পিঁপড়াতে ভরে গেছে, তার কারণে আমি কয়েকটা লবঙ্গ দিয়ে রাখলাম। আর আপনারা জানেন কি না জানি না, চিনিতে লবঙ্গ দিয়ে রাখলে কিন্তু চিনিতে একদমই পিঁপড়া আসে না। আর এখানে আমার যে চা কফি খাওয়ার মগগুলো, সেগুলো আমি কিছুদিন পর পরে এইভাবে ওয়াশ করে নিই, ওয়াশ করে একদম বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি ভেবেছি আজকে দুপুরবেলা তেমন কিছু করব না, শুধু মাংস রান্না করব। আর গরুর মাংস, গরুর কলিজা একসঙ্গেই রান্না করব, যার কারণে আলাদা আলাদাভাবে একটু গরুর কলিজা বলেন এগুলো একটু বয়েল করে নিতে হবে। ওই দিক দিয়ে বয়েল করতে দিয়ে আমি মাংসটা ধুয়ে নিলাম। আর এখানে আমি একটা মশলা বানাবো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছু দিয়ে পরিমাণ মতো আমি দিয়েছি। আর এই গ্রেভিটায় দিয়ে আমি রান্না করব মূলত। আর এই দিক দিয়ে কলিজাটাও হয়ে গেছে, এটা নামিয়ে খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিব। আর এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল এইভাবে রান্না করার ফলে। আর এই রেসিপিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ হচ্ছে এটা এত বেশি টেস্ট হয়েছিল, যার কারণে শেয়ার করব। এখানে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। মাংস আর কলিজা একসঙ্গে রান্না করলে আমার কাছে খেতে কেন জানি ভালো লাগে, আলাদাভাবে কলিজা রান্না করলে বা আলাদাভাবে আমার কাছে ভালো লাগে না। যদি আমি কলিজা আমার অনেক বেশি পছন্দ, তো একসাথেই রান্না করেছি, কারণ এই অল্প অল্প দুইজনের জন্য রান্না এখন আমি আলাদা আলাদা করব না। এটা ছিল আমার দুপুরের খাবার।
দুপুরের খাবার পরে আমি বেশ রেস্ট নেওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। বিকালবেলা উঠে আমি এই মগগুলো উঠিয়ে নিচ্ছি। আর কারণ হচ্ছে আমি এখন ১ কাপ কফি খাবো। কফি খেতে আমার মাঝে, মাঝে খেতে ভালোই লাগে। সবসময় না, তবে চাটা আমি খুব বেশি পছন্দ করি। আজকে মনে হয়েছে যে কফি খাবো, যার কারণে ১ মগ কফি বানালাম। আর খুব সাধারণভাবে বানিয়েছি, কারণ ধৈর্য কুলোচ্ছিল না। আমি ঘুম থেকে উঠেছি, কেন জানি হালকা মাথা ব্যথাও করছিল। তো বারান্দায় বসে, বসে আমি এই কফিটা খেয়েছিলাম। আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, আমি আমার হাজব্যান্ডকে ডাব খেতে বলেছিলাম, অনেক বেশি গরম পড়েছে। ও আর একা একা খায়নি সারাদিন। বাসায় আসার সময় সন্ধ্যার সময় নিয়ে এসেছে, ২ জন মিলে মিশে নাকি খাবে। ও আমি এত কিছু খাই ওকে ছাড়া, ও আমাকে ছাড়া কিচ্ছু খায় না। যাই হোক, এটাই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।